ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য কোন অ্যাকাউন্টটি ঠিক হবে, অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজ লাগবে, কয় ধরনের অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টটি আপনি ইউজ করলে আপনার জন্য ভালো হবে, কার্ডের চার্জ কত, কয় ধরনের কার্ড পাওয়া যায়, A to Z বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আফসোস করতে হবে আপনাকে যদি আপনি ভুল অ্যাকাউন্ট তৈরি করেন। প্রথমেই আলোচনা করি অ্যাকাউন্ট খুলতে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথমে আমাদের এনআইডি কার্ড লাগবে, মূল এনআইডি কার্ড, তার সাথে একটি ফটোকপি। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এরপর হচ্ছে নমিনির তথ্য, নমিনির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, নমিনির ছবি এবং নমিনির সম্পর্কে আপনার সম্পর্ক। এরপরে হচ্ছে ঠিকানার প্রমাণ, বিদ্যুৎ বিলের পেপার অথবা গ্যাস বিলের পেপার অথবা ইউনিয়ন পরিষদ হতে আপনার ইউনিয়ন সনদপত্র, বাড়ি ভাড়ার রসিদ, এগুলো। এরপর লাগতে পারে পেশার প্রমাণ, আপনি যেখানে চাকরি করেন, এটি অপশনাল, এটি আপনার কাছে নাও চাইতে পারে। ইসলামী ব্যাংকে আমরা 8 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবো। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এরপর হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট, মাসিক সঞ্চয় স্কিম অ্যাকাউন্ট যেটাকে আমরা সেভিংস অ্যাকাউন্ট বলতে পারি, এরপর হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এনআরবি অ্যাকাউন্ট, সর্বশেষ হচ্ছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট। আপনার ব্রাঞ্চ যদি ইসলামী ব্যাংকের যে মেইন ব্রাঞ্চ আছে আপনার এলাকায় না থাকে, সেক্ষেত্রে আপনি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। কাদের জন্য কোন অ্যাকাউন্টটি ভালো হবে, এখন আলোচনা করি আপনি কোন অ্যাকাউন্টটি খুলবেন বা আপনার জন্য কোন অ্যাকাউন্টটি ভালো হবে। চাকরিজীবী বা সাধারণ মানুষের জন্য যারা দৈনন্দিন লেনদেন করবেন খুব অল্প পরিমাণে অ্যামাউন্ট, তাদের জন্য সেভিংস অ্যাকাউন্টটি অনেক ভালো হবে। কারেন্ট অ্যাকাউন্টটি হচ্ছে ব্যবসায়ী বা দোকানদারদের জন্য যাদের অনেক বেশি টাকা লেনদেন করতে হয় দৈনিক, তারা এই অ্যাকাউন্টটি নেবেন। এছাড়াও এই অ্যাকাউন্টটিতে আপনি অতিরিক্ত চেকবুক পাবেন, যেটি আপনার ব্যবসায়িক কাজে সহায়তা করবে। এরপর হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট, যারা আপনারা ব্যাংকে টাকা জমা রাখতে চান তাদের জন্য হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্টটি। এখানে আপনারা 3 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটি ইন্টারেস্টের হার দিবে, সেই ইন্টারেস্টের হার অনুযায়ী আপনি কিন্তু ব্যাংক থেকে টাকা পাবেন। মাসিক সঞ্চয় স্কিম অ্যাকাউন্টটি যারা আপনারা 5 বছর অথবা 10 বছরের জন্য একটি ফিক্সড ডিপোজিট করে টাকা রাখতে চাচ্ছেন তাদের জন্য, তারা আপনারা ব্যাংকে টাকা রাখতে পারেন। 5 বছর বা 10 বছর পর আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে একটি ইন্টারেস্ট দিবে তারা। এরপর হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, যারা আপনারা ছাত্রছাত্রী আছেন, কোনো চাকরি করেন না, স্টুডেন্ট আছেন, তারা স্টুডেন্ট অ্যাকাউন্টটি করবেন। প্রবাসীদের জন্য হচ্ছে এনআরবি অ্যাকাউন্ট, যারা আপনারা গ্রাম সাইডে থাকেন, আপনাদের এলাকা থেকে মেইন ব্রাঞ্চ অনেক দূরে, তাদের জন্য এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটি করবেন। ইসলামী ব্যাংকে আমাদেরকে 3 ধরনের কার্ড দিবে, ডেবিট কার্ড, ভিসা কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের জন্য আপনার বাৎসরিক চার্জ হবে 3। এখন এই অ্যাকাউন্টগুলো খুলতে গেলে আপনাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। সেভিংস অ্যাকাউন্ট 500 টাকা জমা রাখলে আপনি খুলতে পারবেন। 500 থেকে 3000-এর মধ্যেই কিন্তু জমা লাগবে। আপনি যত ভালো অ্যাকাউন্ট খুলতে চাইবেন বা আপনার ব্যবসায়িক কাজের জন্য যে অ্যাকাউন্ট করতে চাবেন, সেক্ষেত্রে একটু বেশি টাকা জমা রাখতে হতে পারে। তবে সাধারণ চাকরিজীবী, ছাত্রছাত্রী সবার ক্ষেত্রে কিন্তু 500 টাকা জমা রাখলেই একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই টাকাটি আপনি পরবর্তী সময়ে ওঠাতে পারবেন। আশা করতেছি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে